হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিপ্টো বেঙ্গলি। আজ আবারও আমরা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তাই এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওতে আমরা অক্টা প্রজেক্টের সেকেন্ড টাস্ক করে দেখাবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখবে। যারা যারা আগের টাস্কগুলো করেনি তারা আমার আগের ভিডিওগুলো চেক আউট করবে। আজকের টাস্কটা করার জন্য আমরা প্রথমে আমার ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কটা ওপেন করে নেব। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে আমার একটা লিঙ্ক আছে প্রোভাইড করা, সেই লিঙ্কটার উপর আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে কোডের অপশানের উপর আমরা ক্লিক করব। তো এখানে ক্রিয়েট কোড স্পেস অন মেন এটার উপর ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা নতুন পেজ ওপেন হবে। তো পেজটা ওপেন হওয়ার পর আপনারা একটা স্ক্রিনে দেখতে যেরকম পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হবে। টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই যে লোড হওয়ার পর নিচে একটা কমান্ডস দেওয়ার একটা জায়গা থাকবে। তো সেখানে আমরা কমান্ডটা ফার্স্টে কপি করে নেব। তো একটু নিচের দিকে স্ক্রল করব আগে প্রোভাইড করা লিঙ্ক থেকে। নিচে প্রোভাইড করে যে রান দিস কমান্ড লেখা আছে স্টেপ বাই স্টেপ, এখানে সেকেন্ড কমান্ডটা আমরা কপি করে নিচে এসে পেস্ট করব। পেস্ট করার পর এন্টার করে দেবো। দেন একটু লোড হবে। কমান্ডটা প্রপারলি রান হবে। প্রপারলি রান হওয়া কমপ্লিট হয়ে গেলে এই যে নিচে আবার একটা নেক্সট কমান্ড আমরা টাইপ করার একটা অপশান দেখতে পাচ্ছি। তো এটার উপর আমরা সেকেন্ড আমরা কমান্ডটার উপর যাব। তো সেটার জন্য আমরা আমার ইউটিউব চ্যানেলের নিচের দিকে আপনারা একটু স্ক্রল ডাউন করে দেখতে পাবেন 3 নাম্বার যে কমান্ডটা দিয়ে আছে ন্যানো ওয়ালেট ডট যে কমান্ডটা আছে, সেই কমান্ডটা আপনারা কপি করবেন। কপি করে এসে এখানে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে এন্টার করবেন। এন্টার করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে আমরা আমাদের নিজের প্রাইভেট কি আর একটা অ্যাড্রেসটা ফিল করব। প্রাইভেট কিতে দেখতে পাচ্ছেন B64 এর পর যে অংশটা দেখতে পাচ্ছেন সেই অংশটা দিবেন। এটা কিন্তু মনে রাখবেন B64 এর পরের অংশটা দিতে হবে আপনাকে প্রাইভেট কিতে। আর একটা অ্যাড্রেসটা কপি করে ওইখানে গিয়ে পেস্ট করতে হবে। ঠিক আছে। তো দেখুন এখানে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে কন্ট্রোল এক্স টিপলাম। তো কন্ট্রোল এক্স টিপার পর এখানে চাইছে যে আমরা সেভ করার জন্য ওয়াই টিপবো। ওয়াই টিপার পর এন্টার করে দেবো। নেক্সট কমান্ডের জন্য আমরা আবার গিটহাবের পেজটা ওপেন করে নেব। আর একদম লাস্ট কমান্ডটা আমরা কপি করে পেস্ট করে দেবো। ঠিক আছে। তো যেমন আমরা নিচে দেখতে পাচ্ছি লাস্ট কমান্ড, থার্ড কমান্ড। তো এটা কপি করব। কপি করার পর পেস্ট করে নিতে হবে আমাদেরকে। ঠিক আছে। তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। দেন এখানে এসে আমরা পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে এন্টার। তারপর একটু টাইম লাগবে প্রোগ্রামটা রান হতে। দেন এরকম পেজটা ওপেন হয়ে যাবে। এখানে রাইট সাইডে অর্থাৎ ডান দিকে ম্যাক্সিমাইজ করা একটা অপশান আছে, সেটার উপর আমরা ক্লিক করে নেব। ক্লিক করলেই পেজটা বড়োভাবে খুলে যাবে ম্যাক্সিমাইজভাবে। এই দেখতে পাচ্ছি যেরকম আমরা স্ক্রিনে খুলে গেল। তো এরকম পেজটা একটু লোড হতে এখানে টাইম লাগে। তো চাইলে তোমরা এরকম পেজে উপস্থিত থাকা অবস্থায় 2 প্রেস করে এন্টার করবেন, তাহলে রিফ্রেশ হয়ে যাবে পেজটা। আমি 2 প্রেস করে এন্টার করে নিলাম। এই এখন দেখতে পাচ্ছি যে রিফ্রেশ হলো। তো এখন কিছুক্ষণের মধ্যে আমার পেজটা লোড হয়ে যাবে। যেমন স্ক্রিনে আপনারা দেখতেই পাবেন। এই যে দেখুন আমার স্ক্রিনটা লোড হয়ে গেছে। লোড হয়ে যাওয়ার পর এখানে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি অনেকগুলো কমান্ড, বিভিন্ন রকম কমান্ড আছে। সেন্ড ট্রানজ্যাকশনের কমান্ড আছে, রিফ্রেশ করার কমান্ড আছে, মাল্টি সেন্ড, এনক্রিপ্ট ব্যালেন্স, ডিক্রিপ্ট ব্যালেন্স, প্রাইভেট ট্রান্সফার। তো আমরা আজকে আমাদের ভিডিওতে এনক্রিপ্ট ব্যালেন্স, ডিক্রিপ্ট ব্যালেন্স আর প্রাইভেট ট্রান্সফার করে দেখাবো কীভাবে করতে হয়। তো সেকেন্ড টাস্কে আমাদের এই কাজটাই করতে হতো, এনক্রিপ্ট ব্যালেন্স, ডিক্রিপ্ট ব্যালেন্স আর প্রাইভেট ট্রান্সফার করে আমাদেরকে সেকেন্ড টাস্কটা কমপ্লিট করতে হবে অক্টা প্রজেক্ট। সেটার জন্য আমরা 4 টাইপ করে এন্টার করব। তো এখানে 4 টাইপ করে আমি এন্টার করছি। এন্টার করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো সেখানে আমাদেরকে অ্যামাউন্ট টু এনক্রিপ্ট দেওয়া আছে। তো সেখানে তোমরা চাইলে 100 দিতে পারো। আমি যেহেতু আগে থেকে করে রেখেছি সেখানে আমি 10 লিখে এন্টার করব। ঠিক আছে। তো তোমরা এরকমভাবে এন্টার করে নেবে, 10-এর বদলে 100 করে নেবে তোমরা। তো আমি 10 করে নিচ্ছি। এখন
ইয়েসের জন্য ওয়াই অথবা নো এর জন্য নো করতে পারি। ওয়াই যেহেতু আমি ইয়েস করতে ট্রানজ্যাকশানটা করতে চাইছি, তো ওয়াই লিখে আমি সাবমিট করে নিচ্ছি, দেন আমার ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ট্রানজ্যাকশানটা কমপ্লিট। সেরকমভাবে আমরা নেক্সট টাস্কটা করে নেব। নেক্সট টাস্কটা করার জন্য আমাদেরকে এইখানে আমি এন্টার করে, নেক্সট টাস্কটা করার জন্য আমরা 5 প্রেস করে এন্টার করব। তো ইনক্রিপ্ট ব্যালেন্স একটা ট্রানজ্যাকশান করলাম, এখন ডিক্রিপ্ট ব্যালেন্স একটা ট্রানজ্যাকশান করব। তো এখানে আমি ডিক্রিপ্ট ব্যালেন্সের 10, আপনারাও 10ই করবেন, দেন ওয়াই করে এন্টার, দেন এই যে সাবমিটেড। তো এরকমভাবে নেক্সট পেজে যাওয়ার জন্য আমরা এন্টার করে নেব। এন্টার করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 জন্য প্রাইভেট ট্রান্সফার। তো 6 কমান্ডটা আমরা প্রেস করব 6, দেন এন্টার করব। এন্টার করলে আমরা নেক্সট পেজে গিয়ে আমরা সেখান থেকে ট্রানজ্যাকশান করতে পারি। তো মনে রাখবেন এই সমস্ত ট্রানজ্যাকশানগুলো আপনাদের 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে করবেন, নাহলে এরর হওয়ার চান্স থাকে। তো একটা ট্রানজ্যাকশান হওয়ার পর 10 থেকে 15 মিনিট আপনারা ওয়েট করবেন, যতক্ষণ এই পেন্ডিং দেখতে পাচ্ছেন উপরে পেন্ডিং একটা অপশান আছে, এই পেন্ডিংটা দেখাবে, ততক্ষণ আপনারা একটু ওয়েট করবেন। পেন্ডিংটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনারা একবার রিফ্রেশ করে নেবেন, ক্লিক করে এন্টার করবেন, রিফ্রেশ হয়ে যাবে পেজটা। যখন দেখবেন আর পেন্ডিং দেখাচ্ছে না, তখন আপনারা নেক্সট ট্রানজ্যাকশানটা করতে পারেন, নাহলে এরর দিতে পারে ট্রানজ্যাকশানের মাঝখানে। তো সেটার জন্য আমরা ফার্স্টে দুটো ট্রানজ্যাকশান করে নিয়েছি, ইনক্রিপ্ট ব্যালেন্স ডিক্রিপ্ট ব্যালেন্সের। এখন আমরা প্রাইভেট ট্রান্সফারটা করে নেব। প্রাইভেট ট্রান্সফারটা করার আগে আমাদেরকে এবার চেক করে দেখে নিতে হবে যে আগের টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা প্রপারলি। তো এখানে দেখছি আমরা 2 প্রেস করে রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি এখানে আমার আগের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। স্টেকিংয়ে দেখুন এখানে পেন্ডিং দেখাচ্ছিল, এখন নান দেখাচ্ছে। দেন প্রাইভেট ট্রান্সফারের জন্য 6 প্রেস করে এন্টার করে দেবো, দেন রিসিপিয়েন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো সেখানে আমার ডেসক্রিপশানে দিয়ে আমার একটা অ্যাড্রেস প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনার কপি করে নেবেন, কপি করে এখানে এসে পেস্ট করে নেবেন। তো যেরকম দেখতে পাচ্ছেন নিচের একটা আমার অ্যাড্রেস দেওয়া থাকবে, এখান থেকে আমি অ্যাড্রেসটাকে কপি করে নেব, দেন কপি করে সেখানে গিয়ে আমরা পেস্ট করে নেব। পেস্ট করার পর এন্টার করে নেব। যেহেতু এটা নিজস্ব অ্যাড্রেস, তো সেই জন্য এটা হচ্ছে না, তো আমি অন্য একটা অ্যাড্রেস পেস্ট করে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখানে আমরা আবার ওপেন করলাম পেজটা ওপেন করার পর একটা অ্যাড্রেস দিলাম, অ্যামাউন্ট দিতে হবে 1 প্রেস করে দিচ্ছি আমরা। 1 প্রেস করার পর এন্টার করে দেবো। এরকম এন্টার করার পর এরকম ইয়েস অর নো এর একটা অপশান আসবে, সেখানে ওয়াই ক্লিক করে এন্টার করে দেবো। এন্টার করলে এরকম প্রাইভেট ট্রান্সফার সাবমিটেড। তো এরকমভাবে সমস্ত টাস্ক আমরা করে নিলাম। ইনক্রিপ্ট ব্যালেন্স ডিক্রিপ্ট ব্যালেন্স প্রাইভেট ট্রান্সফার সমস্ত টাস্ক করে নেওয়া হয়েছে। তো এরকমভাবে আপনারা সমস্ত টাস্ক করে নেবেন। তো এটাই ছিল আজকের অক্টা প্রজেক্টের সেকেন্ড টাস্ক। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে মেনশন করবেন।